নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:40, সমস্ত কাজ কমপ্লিট। আজকে এই যে একটুখানি বেলা দিক করে এই দুটো ঘর মুছলাম। সকালবেলা আর সময় হয়ে ওঠে না ঘর মুছার জন্য, ভোরবেলা ওই জন্য শুধু মায়ের ঘরটাই মুছে নিই, যেহেতু পুজো করবো বলে। আর এগুলো সব বেলার দিকে মুছি, এগুলোই আজকে মুছলাম, মানে এই এখন মুছলাম দুটো ঘর। এদিকে এই যে জল চলে এসে জলগুলো সব ভর্তি করে নিচ্ছি, সকালবেলা টুকিটাকি কাজ। আর আজকে 3-4 দিন পরে মনে হচ্ছে আমাদের এই যে সূর্য ভগবান বেরিয়েছেন। যাদের যেখানে যা যা ছিল সবাই ছাদে দিয়ে এসছে, প্লাস আমিও দিয়ে এসেছি। মনে হচ্ছে আমাদেরটাই যেন বেশি ছিল। কদিন হলো আবার সেই দুবেলা করে মানে গা ধোয়াগুলো হয়ে যাচ্ছে, কাপড় চোপড়গুলো বড্ড জমা হয়ে গেছিলো, সব ছাদে দিয়ে এসেছি। আর কিছুটা নিচেও দিয়ে দিয়েছি, ছাদে আর জায়গা নেই। সোনুদের আজকে স্কুল ছুটি, জগদ্ধাত্রী পুজো প্লাস টিউশনও ছুটি। ও এখন ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, ব্রাশ করে খেয়ে তারপরে পড়তে বসবে। কিছু একটা কারসাদির জন্য কি নিয়ে যাচ্ছে, না গোল করবো। গোল করবে। আচ্ছা, আমার ঘরে এই যে বিছানাটা এখনও তোলা হয়নি, যেহেতু আমাদের ম্যাডাম ঘুমাচ্ছিলেন। ঘরটাই যাই হোক মুছে নিয়েছি নিচেটা। এবার যাব রান্নাঘরে। আজকে কি কি রান্না হচ্ছে চলুন একবার দেখে নিই। দোকানে তো দোকান থেকে এখানে নিয়ে এসেছিলো সয়াবিনটা এখানে গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছে, তারপরে এই যে ভালোভাবে ঠান্ডা জলে আরেকবার ধুয়ে নিচ্ছে। এটা বসিয়ে দিয়েছিলাম আমি, ভাতটা দিয়ে হচ্ছে। আর আজকে হবে সয়াবিন আলুর তরকারি, আর এদিকে আছে আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। সজনে ডাঁটা থাকলে ভালো হতো, যাই হোক সজনে ডাঁটা নেই, ওই জন্য আলু বেগুন, মানে আবার কে বাস স্ট্যান্ডে যাবে, আর সেই জন্য হচ্ছে। আর দুদিন হলো আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হচ্ছে না, কিছু সমস্যা হচ্ছে ফোনে, সেই জন্য তো হচ্ছে না, কিছু করার নেই। আজকে যে ভিডিওটা করছি এটা আমি করছি মায়ের ফোন থেকে। যাই হোক মায়ের ফোনটা ছিল বলে তবু আমার চ্যানেলটা চালু থাকবে, নাহলে বেশ বন্ধই ছিল। কালকে অনেক কষ্টে শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম, এখন কিছুদিন মায়ের ফোন থেকে আপলোড করব। আপনাদের দাদা এলে দেখবে আমার ফোনে কোথায় কী হয়েছে, আমি অতটা সিস্টেম কিছু জানি না। যাই হোক এখানে সয়াবিনের তরকারির জন্য মায়ের ভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার আমি মশলাগুলো বাটবো। প্রথমে জলগুলো টুকিটাকি করে তুলে দিই, কোথায় কী আছে ভর্তি করে দিই, তারপরে মশলাগুলো বাটবো। মশলাগুলো বেটে নিয়েছি, এতে আছে সর্ষে আদা পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজটা বেটে নিয়েছি। মা এদিকে সয়াবিন তরকারিটা বসিয়েছে, বড়িটাও ভেজে নিয়েছে, কিছুটা সয়াবিন ভাজা সোনুর জন্যও রেখেছে। সোনু যেহেতু সয়াবিন ভাজা খেতে ভালোবাসে। তলাটা আরেকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এমনি ধুলাম, আছে ব্লিচিং দিয়ে নিই। সকালবেলা মুছে নিয়েছিলাম, আর সেই মশলা ফসলা বাটলাম না, ওই জন্য আরেকবার ধুয়ে নিলাম আর কি। তবে সেই যে আঁকাটা প্র্যাকটিস করছে, এইটাও রবিবারে আঁকা ক্লাসে মনে দেখাবে স্যারকে। বাজে এখন 8:15, সকালবেলায় কারেন্টটা কেটে দিয়েছে। ওই ব্যাগটা ওই যে মেলা থেকে এনেছিলাম, শুনু ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে বলে। এই যে এবার চলে এসছি আমার ঘরে বিছানাটা তুলবো বলে। সকালে 9টা, ছাদে তো সকালবেলায় অনেক খুশি আনন্দতে গিয়ে কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে এসেছিলাম। এই যে তার পরবর্তী সময় এই বৃষ্টি। ভাগ্যিস কাপড় চোপড়গুলো কিছুটা শুকনো হয়েছিল, তুলে এনেছি, আর বাকিগুলো উল্টে পাল্টে দিয়ে এসেছিলাম। মা আমি দুজনে বসে মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেতে খেতে এই দিকটা আমি তাকিয়েছিলাম, হঠাৎ আমাকে দেখা গেলো যেন বৃষ্টি পড়ছে। ছুটে গিয়ে সব কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসেছি, আবার কিছুটা কাপড়ও কেচে দিয়েছি জানেন, যেমন সুন্দর স্কুল ড্রেস। ওরা আবার কী করবে, যে নীল দিয়েছি বলে ওই দিকটা এই যে শুকনো দিয়েছি। আর কিছুটা সব সেই সিঁড়ি ঘরের দড়ি মা আগের থেকেই খাটিয়ে রাখা ছিল, মা আগের থেকে খাটিয়ে দিয়েছিল, ওইগুলো সব দিয়ে দিলাম। এদিক ওদিক করে সব দিয়েছি, কিছু করার নেই। আমার ঘরে বিছানাটা এখনও তোলা হয়নি, এই যাব আমার ঘরে বিছানাটা তুলব। ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে, একদম জোরেই। ভারী বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা ছিল, এই যে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ওয়েদারে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে সুন্দর জন্য একটুখানি সয়াবিন ভাজা রাখা হয়েছে। এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি হয়েছে, এভাবে মাখা মাখা মতন, একটুখানি গ্রেভি টাইপ হয়েছে। আর এটা হচ্ছে আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। অনেকগুলোই কাপড় ছিল আরও, ওইগুলো যাই হোক কাচিনি আমি। জলটা যেহেতু চলে গেছিলো ওই জন্য ভাবছিলাম রেখে দিয়েছিলাম। মা বলছিল যে পরে কাচবো, এই ওয়েদার দেখে আমার মনটা কেমন হলো, আমি না তা কাচতে হবে না, কাচলে আর শুকনো হবে না। এমনিতেই 3-4 দিন হলো কাপড়গুলো যা কষ্টতে যে হারে মানে পরিশ্রম করছি আমি কাপড়ের পিছনে, কেমন একটা স্মেল করে না। যাই হোক কমফোর্ট দিয়ে ধোয়া হচ্ছে, তবুও একটা কেমন একটা লাগে। একটা রোদে শুকনো হওয়া কাপড়
এমনি শুকনো হওয়া কাপড়ের মধ্যে অনেকটাই ফরক আছে, পাকা হাওয়া এদিক ওদিক করে শুকনো দেওয়া হচ্ছে। আর ওই জন্য আমি আর কাপড় চোপড়গুলো আর বেশি ভিজাইনি, ভাগ্যিস ভিজাইনি, নাহলে ভিজে দিলে এখন আমার সর্বনাশ হয়ে যেত পুরো, কাপড় চোপড়গুলো সব পচে যাবে লাস্টে। যাই হোক, এদিকে রান্নাঘরে কাজগুলো হয়ে গেছে, সকাল থেকে বিছানা তুলবো করে হচ্ছে না। এবারে যাব ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। এদিকে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। শোনো, ওদিকে আঁকাটা হয়ে গেছে, ওর বসে বসে ও রঙ করছে। বৃষ্টিটা এখন একটুখানি কমলো, এই যে ধরন দিল, এই সবে একটুখানি কমেছে, ভালোভাবে বৃষ্টিটা হয়েছে, আবার কালো মতন করে এসছে। 10টা 15 শুনুকে ভাত খাইয়ে দিয়েছি আমি, ভাত খাওয়ানো হয়ে গেছে। আজকে ভাবছি এখনই লজেন্সগুলো করে রেখে দেবো, দুপুরবেলা একটুখানি যাতে রেস্ট পেতে পারি, ওই জন্য এখানে লজেন্সগুলো নিয়ে চলে এসেছি। আবার এই যে রোদ বেরিয়েছে, আর আমি ছাদে কিছু নিয়ে যাব না, 14বার ছাদে ওঠানামা করতেও ভালো লাগছে না, একবার করে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে, এইসব ওইগুলো সব সিঁড়ি ঘরে মেলা আছে, ওই রকমই থাক। শুধু শুনু স্কার্টটা লেগিংসটা সিঁড়ি ঘরে শুকনো হচ্ছিলো, শুনুকে বললাম নিয়ে আয়, ও এসে এদিকটা শুকনো দিয়ে দিয়েছে। যাই হোক, চলুন তাহলে আমি এবার লজেন্সটা করে নিই। শুনুর ওদিকে জল গরম হচ্ছে, ও চান করবে। 11টা 15 বাজে এই আমার লজেন্স করা কমপ্লিট হলো, তখন থেকে বসে বসে করছিলাম, কমপ্লিট হলো। আর একজনের এতক্ষণে আঁকাও হয়নি, তো তখন থেকে সে আঁকছে, তার আঁকা হয়ে গেছে, রং করা আর কমপ্লিট হচ্ছে না। এখন বাজে দুপুরে 1:40 মতন। শুনুকে তখন থেকে জিজ্ঞেস করে করে কী খাবি কী খাবি, ওই যদি 1:30টার সময় টিফিন হয়, 1:30 থেকে 2টো। কিছুক্ষণ আগে আমাকে বলছিল ম্যাগি আছে, আমি বলছি না, মানে ম্যাগি থাকলে ওকে ম্যাগি, আমি ম্যাগি নিই, পেঁয়াজ করে দেবে খাবি, বলছে হ্যাঁ, ওই জন্য ওর মতনই করে দিচ্ছি, বেশিটা করিনি, ওটা খুব একটা বেশি খাই না, ওই জন্য একটুখানি ওর জন্যই করে দিচ্ছি, খাবে পেঁয়াজটা সস দিয়ে। পুতুলের জামা তৈরি করেছে বসে বসে, সেদিনকে একটা প্যান্ট করেছিল, আজকে প্যান্ট জামা দুটোই করেছে, আমাকে ওটা দেখাতে এসেছিলো যে মা দেখো আমি কেমন করেছি জামাটা। সোনিকে এদিকে দিয়ে দিয়েছি গরম গরম পেঁয়াজের সাথে এই যে সর্ষের সস খাচ্ছে। আর এই যে পুতুলের জন্য এই জামাটা তৈরি করেছে সে, এই যে জামা প্যান্ট সাথে দিয়েছে একটা ওড়না। শুনে, এটা তোর মেয়ে নাকি রে? না না, ঠিক আছে, দুপুরে 2টো। শুনুর জন্য তখন সেই পেঁয়াজিটা করেছিলাম, ও যাই হোক খেলো না, আমি ভাত খেতে বসেছিলাম, আমি বলছি ভাত খাবি, বলছে হ্যাঁ তোমার সাথেই খাবো। ওকে আবার দুগাল খাইয়ে দিলাম ভাত, আমার সাথে ভাত খেলো, পেঁয়াজিটা খায়নি, রেখে দিয়েছে, সন্ধেবেলা খাবে। এই যে দেখুন আমাদের ফ্রিজের মধ্যে শিবলিঙ্গটা হয়েছে, ওটা এই জাস্ট বের করলাম আমি, কি সুন্দর হয়েছে দেখুন নিজের থেকেই। একবার এরকম হয়েছিল, আমি দিয়েছিলাম, অনেকগুলোই হয়েছিল, একবার দিয়েছিলাম আমি। আবার এই যে এটা